কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। বন্ধুরা, খুব সুন্দর একটা সকাল। তোমাদের সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আর আলাদা করে ব্রেকফাস্ট বানাবো না, ছেলেকে ভাত খাইয়ে দেবো, কিন্তু এর মধ্যে নিউট্রিলাইট মিশিয়ে ওকে আমি ভাত খাওয়াবো। আমার ছেলের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ও বদমাশি করছে, দেখো দেখো কীভাবে বদমাশি করছে, খালি দেখো। ও স্কুলের ব্যাগ থেকে বই খাতা বার করে, বুঝেছো, আমাকে দেখে আবার রেখে দিল ঠিকঠাক করে। দেখো কতটা কম পরিমাণে এসিড লাগে, কতটা কম পরিমাণে এসিড দিয়ে কতগুলো জামা কাপড় কাচা যায়, আজকে আমি তোমাদের দেখাবো। দেখো, একটা নাইটি, এই একটা, দুটো, এই একটা, তিনটে নাইটি, চারটে নাইটি, একটা টপ, একটা এরকম বড় ওড়না, সবকিছু এক জায়গায় নিয়ে নিলাম। এইটা আমার 1250 ml এর মগ, 1 লিটার 250 ml এর মগ। এই মগের 4 মগ ইজুকাল টু 5 লিটার, ঠিক আছে? 1 মগ, 2 মগ, 3 মগ, 4 মগ, 5 মগ, 6 মগ, 6 মগ জল নিয়েছি। দেখো 7.5 ml লিকুইড নিয়েছি, এসআইট নিয়েছি, 7.5 ml এসআইট নিয়েছি। কোনো ফেনা হচ্ছে না, দেখো জলটা আস্তে আস্তে নোংরা হয়ে যাচ্ছে, দেখো জলটা কালো হয়ে যাচ্ছে। এর ডুয়েল এনজাইম জামা কাপড়ের থেকে জেদি ময়লা তুলে পরিষ্কার করতে সাহায্য করে। দেখো, বুঝতে পারছো? লো ফোমিং ফর্মুলা, দেখো, দেখতে পাচ্ছ আমার হাতে জলটা এখনই কিরম ঘোলা হয়ে গেছে। আস্তে আস্তে জলটা আরো কালো হয়ে যাবে এবং জামা কাপড়ের ভেতর থেকে নোংরাটা টেনে পরিষ্কার করবে। আমি আমার ছেলের জামা কাপড়গুলো এবার ভেজাবো। এই দেখো, এই একটা স্যান্ডো গেঞ্জি, এই একটা গেঞ্জি, 3টে, 4টে, 5টা, 6টা, এই একটা প্যান্ট, 7টা। এর মধ্যে আমি জল নিয়েছি, এই মগ ভর্তি করে 3 মগ জল নিয়েছি, তার মানে 3 লিটার 750 ml, প্রায় ধরো 4 লিটারের কাছাকাছি জল নিয়েছি। কতটা কম এসিডটাকে আমি দেখাচ্ছি, কম দেখতে পাচ্ছ বন্ধুরা, 5 ml এরও কম, প্রায় ধরো 3 ml মতন এসআইট নিয়েছি। এই যে
আমি এভাবে চটকিয়ে রেখে দেবো আধা ঘন্টা। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা পার্সোনা আমলা অয়েল। এই তেলটা আমি এখন আমার ছেলেকে মাখাবো। আর এটার অনেক গুণ আছে। নিয়মিত এই তেলটা ব্যবহার করলে চুলে একটা প্রাকৃতিক উজ্জ্বলতা আনে, চুলের গোড়া মজবুত করে, এই স্ক্যাল্পের আর্দ্রতা, মানে এই যে চুলের যে তালুর শুষ্কতাটা হতে দেয়, আর্দ্রতা মেনটেন করে এবং চিপচিপে। আমি প্রতিদিন ওকে এই তেলটা মাখিয়ে স্নান করাই, কিন্তু স্নানের আগে এই তেলটা মাখাই না। স্নানের অনেকক্ষণ আগে তেলটা ওকে মাখিয়ে ছেড়ে দিই, যাতে চুলের গোড়ায় ভালোভাবে তেলটা বসতে পারে এবং চুলের গোড়াটা যাতে মজবুত হয়। তাই জন্য আমি তেলটা মাখিয়েই সঙ্গে সঙ্গে স্নান করিয়ে দেই না। আর প্রতিদিন আমি এই তেলটা ব্যবহার করি। আমি, আমার ছেলে, আমার স্বামী, আমরা সবাই এই তেলটাই ব্যবহার করি। দেখো বন্ধুরা, ওর বাবা আসলে ও যে কি করে, ওর বাবা আসলে ও পুরো পাগল হয়ে যায়। দেখো কি করছে ওর বাবার সাথে। ওর বাবা আসলে ও সবাইকে ভুলে যায়। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার ছেলে এখন নিউট্রিলাইটের মাল্টিভিটামিন চিউয়েবলটা খাচ্ছে। এটা ও খুব মজা করে খায়, কেন খেতে তো খুব টেস্ট। চুষে চুষে বাচ্চাদের লজেনের মতন করে খেতে হয়। ওই দেখো, ও নিজে নিজেই এটা খেয়ে নেবে। ও প্রতিদিন বেলার দিকে এটা আমি ওকে দেই, ওর যাতে কোনো ভিটামিনের অভাব না হয়। যেহেতু আমি ওর খাবারের 7টা রং মেনটেন করতে পারি না রোজ দিন, সেই জন্য সব রকম রঙের থেকে যে ভিটামিনটা প্রয়োজন, সেই ভিটামিনের ঘাটতি যাতে না হয়, তাই আমি ওকে এটা দেই। তখন তো দেখেছিলে বন্ধুরা, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি স্নান করব, স্নানের আগে কেচে নিচ্ছি। তোমরা দেখো এখানে কিন্তু কোনো ফোম নেই, এতটুকু তুমি এর মধ্যে কোনো ফোম দেখতে পাবে না। এবং জলটা দেখো কালো হয়ে যাচ্ছে, অর্থাৎ এর ডুয়েল এনজাইম জামা কাপড়টাকে পরিষ্কার রাখতে সাহায্য করে। দেখো এটা প্রি ট্রিট করে, ডিটারজেন্টে পরিষ্কার করার পর এই যে জলটা বেরোচ্ছে, এই জলটা আমাদের পরিবেশেও কোনো ক্ষতি করে না। এই জলটার মধ্যে কিন্তু কোনো ক্ষার নেই যেটা আমাদের পরিবেশে ক্ষতি করবে। আমি বলেছিলাম এগুলো সবকটাই পরিবেশ বান্ধব। এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই যেগুলো আমার হাতটাকে খসখসে করে দেবে বা হাতটাকে নষ্ট করে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু এক ফোঁটা কোনো এফেক্ট হয়নি, যেটা বাজারের অন্যান্য ডিটারজেন্ট দিয়ে কাচলে আমাদের হাতেও এফেক্ট করে, ইনফ্যাক্ট জামা কাপড়ের রং নষ্ট করে দেয়। এসিড দিয়ে কাচলে জামা কাপড়ের রঙও নষ্ট হয় না এবং তন্তুগুলো, যে দেখবো অনেক সময় জামা কাপড়ের রোয়া উঠে যায় না, সেই রোয়াও ওঠে না। তোমরা দেখতে পাচ্ছ কত কম জলে আমি এগুলো ধুয়ে ফেলবো, কোনো ফেনা বেরোবে না, যেটা বাজারের অন্যান্য ডিটারজেন্ট যেগুলো আছে সেগুলোতে প্রচুর ফেনা হয়। এটাতে কিন্তু কোনো ফেনা হবে না, আমাদের এক ধোয়াতেই পরিষ্কার হয়ে যাবে। দেখো দেখতে পাচ্ছ, এতে কিন্তু কোনো জলের মধ্যে কোনো ফেনা দেখতে পাচ্ছ, যেটা অন্য কোনো ডিটারজেন্ট দিয়ে কাচলে প্রচুরবার ধুতে হয়, প্রচুরবার ওটাকে ফেনা জলটাকে পাল্টে পাল্টে ধুতে হয়, এর ফলে অনেক জল নষ্ট হয়। কিন্তু আমি এসিড দিয়ে কাচি, যার ফলে কোনো বাড়তি জল নষ্ট হয় না এবং বাড়তি ফেনাও হয় না। আর এই যে জলটা, এই জলটা কিন্তু পরিবেশ বান্ধব, মানে এই জলের মধ্যে কোনো ক্ষার নেই যেটা আমাদের মানে কোনো পুকুরে গিয়ে মিশলে বা মাটির সঙ্গে মিশলে সেই মাটিটাকে বা সেই জায়গাটাকে নষ্ট করে দেবে, এরকম কোনো ব্যাপার নেই। দেখো, আর এটাকে আমার কোনো থুপিয়ে ব্রাশ ঘষে এইভাবে কাচতে হয় না, এটাকে ভালো করে এরকম চটকে দিলেই পরিষ্কার হয়ে যায়। যেটা বাজারের অন্যান্য ডিটারজেন্ট দিয়ে কাচলে এটাকে তুলে ভালো করে থুপিয়ে, বারবার জল ঢেলে আবার থুপিয়ে চটকিয়ে তারপরে আমরা জল দিয়ে ধুই, কিন্তু এখানে এইসব করার কোনো প্রয়োজন নেই, ফলে আমার অনেক সময় এবং শ্রম দুটোই বেঁচে যায়।
খোলার জন্য এতে কোনো বাড়তি ফেনা হয় না। তোমরা দেখতেই পাচ্ছ আমি 1 গামলি জলে কত জামা কাপড় ধুয়ে ফেলছি। যাদের জলের কষ্ট, বাইরে থেকে জল টেনে আনতে হয়, তাদের জন্য এটা খুবই উপকারী জিনিস। এবং যাদের, আর আমরা তো জানি এখন গ্লোবালাইজেশনের জন্য প্রত্যেকটা জায়গায় জলের অসুবিধা। আগে আমাদের টাইম কলে যতটা জল আসতো এখন অত পরিমাণ জল আসে না, জলে ফোর্স কমে গেছে, অর্থাৎ ভূগর্ভস্থ জল কমে যাচ্ছে। তাহলে আমাদের প্রতিটা মানুষের উচিত নয় কি একটু জল বাঁচিয়ে কাজ করা? তো তাতে আমাদের সাহায্য, কিন্তু আমরা যখন বাইরের অন্য কোনো ব্র্যান্ডের ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করি তখন আমাদের এত ফেনা হয় যে আমাদের বারবার জল নষ্ট করে সেই ফেনাটা কাটাতে হয়, সেই ফেনাটা ধুতে হয়, প্রচুর জল লাগে। কিন্তু যখন আমরা এসআইড দিয়ে জামা কাপড় কাচি, এই এসআইড দিয়ে জামা কাপড় কাচি, তখন এর লো ফোমিং ফর্মুলার জন্য আমাদের কিন্তু জল বেঁচে যায়। এবং এই ডুয়েল গামলি জলে সব কিছু ধোয়া হয়ে গেল। যত কটা জামা কাপড় ভিজিয়েছিলাম আমাদের 1 গামলি জলে কিন্তু ধোয়া হয়ে গেল। দেখো এই 1/2 গামলি জলে আমার ছেলে সব কটা জামা কাপড় ধোয়া হয়ে যাবে। তোমাদের দেখা, তোমরা দেখতে পাচ্ছ আমার ছেলের একটা বাটন আছে, স্টিলের মেটালের একটা বাটন আছে আমার ছেলের জিন্সের প্যান্টে। আমাদের এই এসআইটে অ্যান্টি রাস্টিং ফর্মুলা থাকার জন্য এই বাটনে, এই চেনের জীবনে কোনোদিন জং পড়বে না। এই মেটালিক বাটন, মেটালিক চেনের মধ্যে অ্যান্টি রাস্টিং ফর্মুলা থাকায় জীবনে কোনোদিন জং পড়বে না এসআইট দিয়ে কাচলে। কিন্তু বাজারের অন্য ডিটারজেন্ট দিয়ে 1 বার 2 বার কাচলেই দেখবেন ধীরে ধীরে এগুলোতে জং চলে আসে, কিন্তু এসআইটে কোনোদিনই জং পড়বে না। এবং আপনারা দেখুন এটা আমাদের কোনো কষ্ট করে কাটতে হচ্ছে না, একটু চটকে দিলেই এটা পরিষ্কার হয়ে যায়। এবং জামা কাপড় থেকে, এই যে আমার ছেলে বেশিরভাগ গেঞ্জি ব্যবহার করে, গেঞ্জিতে কিছুদিন ইউজ করার পর একটা রোয়া উঠে যায়। এতে সফটনার দেওয়ার জন্য আমাদের আলাদা করে সফটনার তো ইউজ করতে হয়ই না, উপরন্তু জামা কাপড়ে কোনো রোয়া ওঠে না, যেটা বাজারে অন্য ডিটারজেন্টে রোয়া উঠে যায়, রং নষ্ট হয়ে যায়। কিন্তু এটা নতুন অবস্থায় যেরকম কিনেছিলাম সেই রং কিন্তু এখনো বজায় আছে। এটা বহুদিন ধরে আমার ছেলে পরছে এই গেঞ্জিটা, এটার মধ্যে রং কিন্তু এতটুকু রং নষ্ট হয় না। সুতরাং এসআইট আমার কাছে খুব উপকারী একটা জিনিস। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন সন্ধেবেলায় আমি চলে এসেছি একটা প্রোগ্রামে। আজকে আমাদের প্রোডাক্ট ট্রেনিং আছে এবং তার পাশাপাশি একটা প্রোগ্রামও আছে। চলো দেখতে থাকো, তোমাদেরকে দেখাই কি প্রোগ্রাম। কি বলো তো, স্টিলের বাসনটা, এটা হচ্ছে কুইন, বিনা তেলে রান্না করার জিনিস। তোমরা দেখতে পাচ্ছ প্রোগ্রাম চলছে, আর এই যে দাদা, এই দাদা আমাদের চার্জ আপ করছে আমরা কিভাবে আমাদের এই কাজটাকে, আমাদের রোজগারটাকে, ইনকামটাকে আরও বেশি করে ভালো করে করতে পারবো। সেই দাদা সেটা সে বুঝিয়ে দিচ্ছেন। এই যে দেখতে পাচ্ছ আমাদের দিদি, ইনি আমাদের থেকে 18 বছর আগে এই ইনকাম অপরচুনিটি কাজটার সঙ্গে যুক্ত হয়েছেন। আজ তিনি উন্নতির একটা শিখায় পৌঁছে গেছেন। হাই বন্ধুরা, আমি চলে এসেছি আজকে যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটা থেকে। আজকে আমি গত মাসে ভালো পারফরমেন্সের জন্য খুব দারুণ গিফট পেয়েছি। চলো দেখাই আমি কি গিফট পেয়েছি। দেখো কর, দেখেছো? পার্সোনা ট্যাল, এই পাউডারটা এত ভালো, সামনের দিন তোমাদের আমি এই পাউডারটার একটা ম্যাজিক দেখাবো। এত সুন্দর পাউডারটা, আগামী ব্লগে আমি এই পাউডারটা নিয়ে তোমাদের একটা ম্যাজিক দেখাবো, ঠিক আছে? দারুণ জিনিস। দেখো পার্সোনা সোপ, এর মধ্যে 3খানা সাবান থাকে, একটা প্যাকেটের মধ্যে 3খানা থাকে। আর একখানা সাবান, একটা পরিবারে যদি 3 জন মানুষ হয়, বাবা মা আর বাচ্চা, যেমন আমার পরিবারে, একখানা সাবান আমার 1 মাস চলে যায়। এই বক্সের মধ্যে যে 3খানা সাবান রয়েছে
তিনখানা সাবান আমার 3 মাস চলে যাবে, প্রায় 3 মাস চলে যায়। বাচ্চা যদি সাবান গলিয়ে নষ্ট না করে তাহলে এটা ঠিকঠাক ইউজ করলে একটা সাবান 1 মাস যায়। এটারও ম্যাজিক দেখাবো কিন্তু। আমলা তেল, এটার সঙ্গে আপনার গতকালকেই পরিচয় হয়েছে। এই আমলা তেলটার সঙ্গে এই তেলটা আমরা ঘরে ব্যবহার করি। এই 3টে জিনিসই আমি ঘরে ব্যবহার করি, নিজের জন্য ব্যবহার করবো। আর এই দুটো জিনিস, এইটার তো ম্যাজিক আমি বলেই দিয়েছি, এটা আমার বাচ্চাও ব্যবহার করে, এটা আমি বলেই দিয়েছি। এটা আমার ঘরে কতটা অপূর্ব এই জিনিসটা আমি ব্যবহার করি, আমার বাচ্চা ব্যবহার করে, এবং বাজারের অন্যান্য আমলা তেলের থেকে কম্পেয়ার করলে এর দামটা কিছু কম হয়, বেশি হয়। এই দুটো জিনিসের ম্যাজিকটা কালকে তোমাদের দেখাবো। এটার এই যে পাউডারটা, এটার যে কতটা পিওর জিনিসটা, আমরা যে শরীরে বিভিন্ন ধরনের পাউডার মাখছি, সাবান মাখছি, সেটা কতটা কেমিক্যাল যুক্ত, এবং এই জিনিসটা কতটা পিওর, এই জিনিসটা কতখানি পিওর, কতখানি সাশ্রয়ী, সেটা আমি আগামী ব্লগে তোমাদের সাথে দেখাবো। বন্ধুরা, আমি রান্না করছি আর ওদিকে দেখো আমার ছেলে বদমাশি করছে। আমার ছেলে বদমাশিটা একটু দেখাই তোমাদের, দেখো তাহলে বুঝতে পারবে কত দুষ্টু। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই দেখুন আমার ছেলে ঘুমিয়েও পড়েছে। আমি চুল বাঁধছি, আমার ছেলেও শুয়ে পড়েছে। ব্লগটা এখানেই শেষ করছি, ঠিক আছে? আবার কালকে কথা হবে। এখন আমি চুল বেঁধে ভালো করে ফেস ওয়াশ করে তারপরে শুয়ে পড়বো। আবার কালকে কথা হবে, ঠিক আছে? গুড নাইট।